বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান ডিজিটাল নলেজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজেই কিভাবে আমরা আমাদের কম্পিউটারের অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আনইনস্টল করতে পারি থার্ড পার্টি কোনো সফটওয়্যারের মাধ্যমে। আমরা সাধারণত যখন কোনো সফটওয়্যার আনইনস্টল করি তখন আমরা কন্ট্রোল প্যানেলে যাই। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আমরা এখান থেকে সফটওয়্যারটা সিলেক্ট করে তারপর জাস্ট আনইনস্টলে ক্লিক করে ইয়েস দিয়ে তারপর আমরা আনইনস্টল করি। কিন্তু আমরা এভাবে যদি কোনো সফটওয়্যার আনইনস্টল করি সেক্ষেত্রে এই সফটওয়্যারটি শুধু আমাদের সি ড্রাইভ থেকে রিমুভ হবে এবং এই সফটওয়্যার দ্বারা তৈরিকৃত যে জাঙ্ক ফাইল টেম্পোরারি গুলা এখান থেকে রিমুভ হয় না। তো আমরা থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে এগুলো একসাথে আনইনস্টল করতে পারি, এগুলো রিমুভ করতে পারি। এগুলো রিমুভ করলে আমরা সি ড্রাইভের যে জায়গা সেই জায়গাটা অপ্রয়োজনীয় ফাইলে ভরে থাকবে না এবং আমাদের পিসিটা ফাস্ট থাকবে। তো চলুন দেখা যাক কিভাবে আমরা কোনো সফটওয়্যার আমরা আনইনস্টল করতে পারি খুব সহজে। তো আপনারা গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর রিভো রিভো আনইনস্টলার লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখেন এখানে সফটওয়্যারটি আছে, সফটওয়্যারটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। রিভো আনইনস্টলার ফ্রি আছে, প্রো আছে। হ্যাঁ, আপনারা যেটা খুশি ডাউনলোড করে নিতে পারেন। আমি যেহেতু ডাউনলোড করে নিচ্ছি একবার, তো ডাউনলোড করতে যাচ্ছে না, আমার এখানে ইনস্টল করা আছে। তো আমি দেখি কিভাবে এখন ইনস্টল করা যায়। এখানে আমি সফটওয়্যারটা ওপেন করি। ওপেন করার পর দেখেন এখানে দেখাচ্ছে আমি আমার এখানে আনইনস্টলে ক্লিক করে এখানে যতগুলো সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল করা আছে সবগুলো দেখাবে। হ্যাঁ, এরপর আর একটা অপশন আছে অটো রান ম্যানেজার। এখানে এটা হলো আমরা যখন কম্পিউটার আমরা অন করি তখন অটোমেটিক অন করার সাথে সাথে কিছু সফটওয়্যার অটো রান হয়ে যায়। আমরা চাইলে এখান থেকে এগুলো বন্ধ করে দিতে পারি দেখে। এরপর আছে জাঙ্ক ফাইল ক্লিনার। আমাদের কম্পিউটারে আমরা যখন আমরা ইউজ করতে অনেক সময় অনেক সফটওয়্যার দ্বারা জাঙ্ক ফাইল ক্রিয়েট হয়, আমরা এখান থেকে জাঙ্ক ফাইলগুলো রিমুভ করে দিতে পারি। এরপর আছে উইন্ডোজ টুল হলো আমাদের কম্পিউটারের প্রয়োজনীয় বিভিন্ন ফাংশনের এখানে শর্টকাটগুলো দেয়া আছে, এখান থেকে আমরা এগুলো দেখতে পারি। এরপর আছে ব্রাউজার ক্লিনার। হ্যাঁ, ব্রাউজার ক্লিনার আমাদের কম্পিউটারে যে সকল ব্রাউজারগুলো ইনস্টল করা আছে সেই সকল ব্রাউজারের দ্বারা কুকিজ টেম্পোরারি ফাইল সহ এখানে যা আছে, হ্যাঁ, এগুলো আমরা এখান থেকে রিমুভ করতে পারি খুব সহজে। এরপর আছে মাইক্রোসফট অফিস ক্লিনার, এরপর আছে উইন্ডোজ ক্লিনার, এরপর যা আছে, হ্যাঁ, আপনারা একটু নিজে থেকে দেখে নিন। তো আমি এখন যাব আনইনস্টলারে। তো এখানে দেখেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2020 আর অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2018 দুইটা সফটওয়্যার ইনস্টল করা আছে। আমি এখন এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2018 এটা রিমুভ করব, আনইনস্টল করব। তো দেখুন কিভাবে করি। ক্লিক করলাম, ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পর এখানে অপশন আসছে আনইনস্টলিং অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি 2018। দেখেন প্রিমিয়ার প্রো সিসি প্রিফারেন্স নো কিপ, ইয়েস রিমুভ। রিমুভে ক্লিক করলাম, দেখেন রিমুভ হচ্ছে, হ্যাজ বিন আনইনস্টল সাকসেসফুলি। ক্লোজ করলাম। ক্লোজ করার পর দেখেন এখানে আমি অ্যাডভান্সে আসি। অ্যাডভান্সে আসার পর স্ক্যানে যাই। অ্যাডভান্সে যেতে পারেন, আপনি মডারেটও যেতে পারেন। হ্যাঁ, দেখেন এখানে কতগুলো জাঙ্ক ফাইল তৈরি হয়েছে দেখছেন, অনেকগুলো। এখানে আমি সিলেক্ট অলে ক্লিক করব। সিলেক্ট অলে ক্লিক করব, সবগুলো দেয় সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি ডিলিটে ক্লিক করব, ডিলিট। এরপর ইয়েস। যে কোনো সফটওয়্যার আপনারা এইভাবে আনইনস্টল করতে পারেন। এরপর দেখেন কতগুলো ফাইল, এই দেখেন ফোল্ডার সহ দেখাচ্ছে কতগুলো ফাইল ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এখানে আমি সিলেক্ট অল দেব। সিলেক্ট অল দেওয়ার পর ডিলিট অল। দেখেন এর টোটাল 15 MB সাইজ। তো আমি যদি শুধু আমার কম্পিউটারে যে ডিফল্ট যে কন্ট্রোল
কন্ট্রোল প্যানেল আছে, এই কন্ট্রোল প্যানেল থেকে যদি আমি শুধু আনইনস্টল করতাম সেক্ষেত্রে কিন্তু এই ফাইলগুলো থেকে যেত। তো দেখেন এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা কত সুন্দরভাবে জাঙ্ক ফাইল সহ অপ্রয়োজনীয় ফাইল আপনারা ডিলিট করে দিতে পারেন। এখানে আমি ইয়েস ক্লিক করি, সব ডিলিট হয়ে গেছে। দেখছেন, এখন আমার এই সফটওয়্যার দ্বারা তৈরিকৃত কোনো অপ্রয়োজনীয় ফাইল আমার এই কম্পিউটারে নেই, আমার এই সি ড্রাইভে নেই। তো এইভাবে বন্ধুরা আপনারা খুব সহজে কোনো সফটওয়্যার কম্পিউটার থেকে একেবারে এর সমস্ত ডাটা আপনারা রিমুভ করে দিতে পারেন এই রেভো আনইনস্টলার এই সফটওয়্যারের মাধ্যমে। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।